السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আমরা তারকিব তাদাব্বুর ক্লাসে সূরাতুল বাকারার ধারাবাহিক পড়ছি। আমাদের আজকে পঞ্চম রুকু শুরু হবে। আমরা 4 নম্বর রুকুটা 39 নম্বর আয়াতে শেষ হয়েছে। 40 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত 5 নম্বর রুকু। তো আজকের প্রথম আয়াত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون। এরকম কাছাকাছি আরেকটা আয়াত আমরা পড়েছিলাম। ইয়া বনি ইসরাঈল اذكروا نعمتي التي أنعمت عليكم। হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো, উযকুরু স্মরণ করো, নি'মাতিয়া আমার নিয়ামতকে, আল্লাতী আনআমতু আলাইকুম যে নিয়ামত তোমাদের উপরে আমি দান করেছি, ওয়া আউফু বিআহদি এবং তোমরা পূর্ণ করো, আউফু তোমরা পূর্ণ করো, বিআহদি আমার প্রতিশ্রুতি, আমার ওয়াদা, উফি বিআহদিকুম তাহলে আমি পূর্ণ করব, বিআহদিকুম তোমাদের অঙ্গীকার, তোমাদের সাথে দেওয়া প্রতিশ্রুতি, ওয়া ইয়্যায়া ফারহাবুন ওয়া ইয়্যায়া এবং একমাত্র আমাকে, ফারহাবুন তোমরা ভয় করো, ওয়া ইয়্যায়া ফারহাবুন। তো পুরো আয়াতের অর্থটা আরেকবার পড়ছি। ইয়া বনি ইসরাঈলা, হে ইসরাইলের সন্তানরা, হে বনি ইসরাইল, ইয়াকুবের সন্তানেরা, উযকুরু নি'মাতিয়া তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, আল্লাতী আনআমতু আলাইকুম যে নিয়ামত আমি তোমাদের উপরে দান করেছি, ওয়া আউফু এবং পূর্ণ করো, বিআহদি আমার প্রতিশ্রুতি, উফি বিআহদিকুম তাহলে আমি তোমাদের প্রতিশ্রুতি পূর্ণ করব, ওয়া ইয়্যায়া এবং একমাত্র আমাকে, ফারহাবুন ভয় করো। ইরহাবু মানে ভয় করো, নি আমাকে। আবার শুরুতে আসছে ওয়া ইয়্যায়া কেবলই মাত্র আমাকে ভয় করো। তো পুরো আয়াতটাকে ভাঙলে আসলে এখানে আমরা দুইটা বাক্য বানাইতে পারি। প্রথম বাক্যটা আছে এখানে, আউফু বিআহদি উফি বিআহদিকুম। এই যে প্রথম বাক্যটা দেখেন, এখানে শব্দ তো সব আমাদের পরিচিত, শুধু বাক্যটা খেয়াল করলেই হবে। শুরুতে আছে ইয়া বানি ইসরাঈলা, হে বনি ইসরাইল। তাহলে এটা আমরা পেয়ে গেলাম হারফুন নিদা মুনাদা, তাই না? ইয়া হারফুন নিদা, বানি ইসরাঈলা মুদাফ মুদাফুন ইলাইহি মুনাদা। এই যে বানি এটা হলো মুদাফ, ইসরাঈলা মুদাফুন ইলাইহি, তাহলে এখানে মুদাফ এই বানি এটা হলো মুনাদা। তাহলে এখানে আমরা প্রথম অংশটা ইয়া বানি ইসরাঈলা হারফুন নিদা মুনাদা। তো এখন হারফুন নিদা মুনাদা কাকে চায়?
জবাবুন নিদা জবাব, কিছু। তাই না? হারফুন নিদা মুনাদা, তারপরে আসবে জবাবুন নিদা। তো এই যে পুরা বাক্যটা, অর্থাৎ আমি যাকে ডাকতেছি, ডেকে তাকে যে কথাটা বলবো, সেটাই হলো জবাবুন নিদা। তাহলে এখানে জবাবুন নিদা কি? উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা স্মরণ করো আমার নিয়ামতকে, যা আমি তোমাদেরকে দান করেছি। তো এই যে এই বাক্যটা, এটা হলো জবাবুন নিদা। তাহলে হারফুন নিদা, মুনাদা, জবাবুন নিদা মিলে জুমলাতুন নিদা ইয়া, এই পুরাটা একটা আহ্বান সূচক বাক্য, জুমলাতুন নিদা ইয়া। তাহলে জুমলাতুন নিদা ইয়ার কয়টা পার্ট আমরা পড়ছিলাম? তিনটা পার্ট। থাকবে হারফুন নিদা, আর একটা থাকবে মুনাদা, তিন নাম্বার হলো জওয়াবুন নিদা। হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা মিলে হবে জুমলাতুন নিদা ইয়া। তারপরে উযকুরু, উযকুরু একটা ফেল। এটা কোন ধরনের ফেল? মাদি, মুদারে, আমর, কোন প্রকার? মাদি মাদি। এটা একটা আমলের ক্রিয়া। মাশাআল্লাহ। উযকুরু, তোমরা স্মরণ করো। কি স্মরণ করো? নি'মাতিয়া, আমার নিয়ামতকে স্মরণ করো, আমার নিয়ামতকে স্মরণ করো। তাহলে নি'মাতি মুদাফ, ইয়া উল মুতাকাল্লিম দামির মাজরুর ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি। তো এখানে নি'মাতি, এই মুদাফ, এটা কি হবে? মাফুল বিহি। স্মরণ করো। কি স্মরণ করো? আমার নিয়ামতকে স্মরণ করো। এই দেখেন, এই যে এটা নি'মাতি, এই মুদাফটা এটা হয়ে গেল মাফুলুন বিহি। তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। কোন নিয়ামতটা? এই নিয়ামতটাকে আর একটু পরিষ্কার করে দিচ্ছে, আল্লাতী আনআমতু আলাইকুম, আল্লাতী, যেই নিয়ামতটা আমি তোমাদের উপরে দান করেছি। তাহলে আমরা জানি ইসমুল মাউসুল মারেফা নাকি নাকেরা? মাসুল মারেফা। মাশাআল্লাহ, সমস্ত ইসমুল মাউসুল হচ্ছে মারেফা। হুম। তো এখানে নি'মাতিয়া, এই যে নি'মাতি, এই মুদাফটা মারেফা নাকি নাকেরা? মুদাফ মারেফা হয়ে গেছে যদি এই মুদাফটা মারেফা হয়ে গেছে, কারণ হলো মুদাফুন ইলাইহিটা মা নির্দিষ্ট। মারেফা। তো আমরা জানি মুদাফ ইলাই মারেফা হলে মুদাফ মারেফা। তাহলে এখানে নি'মাতি এটা মারেফা, আবার আল্লাতি ইসমুল মাউসুল আছে, এটাও মারেফা। তো আমরা জানি সাধারণত মারেফা মারেফা দুইটা ইসিম আসলে সম্পর্ক কি হয়? মাসুল নি'মাতি, আল্লাতি ইসমুল মাউসুল মারেফা। তাহলে মারেফা মারেফা সম্পর্ক কি হবে? সিফাত হবে এটা মারিফা। মাউসুফ সিফাত, তাই না? মাসুল ছিল ঠিক বলতেছিলাম, হ্যাঁ। Right. অর্থাৎ দুইটা ইসিম গানি পাশাপাশি গানির মিল মারেফা আছে। মারেফা আসলে মাউসুফ সিফাত। একইভাবে নাকেরা নাকেরা আসলেও মাসুল ছিল। মাউসুফ মাউসুফ। সিফাত। তাহলে একটা মারেফা, আরেকটা যদি নাকেরা হয়, শুরুরটা মারেফা তারপর নাকেরা, তাহলে কি হবে? হাল। মুবতাদা খবর। এই যে আল কিতাবু জাদীদুন, এই যে একটা মারেফা, পরেরটা নাকেরা। তাহলে মারেফার পরে নাকেরা আসলে মাউসুফ সিফাত। আর মারেফা মারেফা নাকেরা নাকেরা, তাহলে মাউসুফ সিফাত। আর যদি মারেফার পরে নাকেরা আসে, তাহলে মুবতাদা খবর। খবর। আর যদি নাকেরার পরে মারেফা আসে, প্রথমে নাকেরা তারপরে মারেফা, তাহলে সাধারণত এই দুইটা সম্পর্ক হয় মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইয়া। মুদাফ ইলাইহি। এই সূত্রটা জানি না আমরা, আগে কখনো পড়ি নাই, তাই না? এই দেখেন, মনে রাখবেন, মারেফা প্লাস মারেফা, মারিফাতুন প্লাস আরেকটা মারেফা, মাসুল ছিল। তাহলে এটা হয়ে যাবে মাউসুফ সিফাত। একইভাবে নাকিরা প্লাস নাকিরা, মাসুল সিফা। মাউসুফ সিফাত। এই দুইটা মাউসুফ সিফাত, হ্যাঁ।
এরপরে আমি বলতেছি মারিফা প্লাস নাকেরা। প্রথমে মারিফা, মুক্তাদা খবর, হ্যাঁ। তারপরে নাকেরা। তাহলে এটা কি হবে? মুবতাদা, মুক্তাদা খবর। মুবতাদা খবর। একটা একটা উদাহরণ দিলে ভালো ছিল, তাই না? আচ্ছা, করে দিচ্ছি। মারিফা প্লাস নাকেরা, মুবতাদা খবর। এরপরে নাকিরা প্লাস মারিফা, মুদাফির। নাকেরা আসবে, তারপরে মারিফা, জি। মুদাফ মুদাফ ইলাইহি। হুম। মোটামুটি এই তিনটা সূত্র মনে রাখলে আপনার অর্ধেক তারকিব সহজ হয়ে যাবে। এই তিনটা সূত্র মনে রাখলে মোটামুটি 99% ক্ষেত্রে এরকম হয়। যেমন এই দেখেন মারেফা প্লাস মারেফা, উদাহরণ দেন তো। যেমন আল কিতাবুল জাদিদু, নতুন বইটি, নতুন বইটি। এই দেখেন মারেফা মারেফা। নাকেরা নাকেরা, যেমন কিতাবুন জাদিদুন, এই যে মাউসুফ সিফাত, কিতাবুন জাদিদুন। এরপরে মারেফা প্লাস নাকেরা, এই উদাহরণটাকে আমরা বানাতে পারি আল কিতাবু জাদিদুন। সম্পর্ক কি? মুবতাদা খবর। এরপরে নাকেরা প্লাস মারেফা, তাই না? যেমন আমি বললাম কিতাবু খালিদিন, খালেদের কিতাব। বুদা এই বুদা বুদা কিতাব শব্দ নাকেরা ছিল, এরপরে খালিদ আরেকটা শব্দ মারেফা। এই দুইটার মধ্যে যখন সম্পর্ক হয়ে গেছে, দেখেন মুদাফ মুদাফ ইলাইহি। বাকি এখন কিন্তু আর কিতাবটা নাকেরা নাই, এই কিতাবটা মারেফা হয়ে গেছে, তাই না? কিন্তু আলাদা করে ইন্ডিভিজুয়াল শব্দটা পড়লে কিতাবুন মারেফা নাকি নাকেরা? নাকেরা। 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 তাহলে নাকেরা প্লাস মারেফা কি হয়? মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফির। মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে এই সূত্রটা মনে থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পাশাপাশি দুইটা ইসিম হইলে এই সূত্রের মাধ্যমে আমরা বাক্যের অবস্থা, বাক্যের তার্কিকটা অধিকাংশ ক্ষেত্রে বুঝে ফেলতে পারবো। এই যে নিয়ামাতিয়া, এখানে নিয়ামাতি মুদাফ মারিফা, আল্লাতি ইসম মাউসুল মারিফা। তাহলে মারিফা মারিফা কি হবে? মৌসুফ সিফাত, মাউসুফ সিফাত। সিফাত। এই জন্য দেখেন নিয়ামাতিয়া এর সাথে এই আল্লাতির সম্পর্ক দেখাচ্ছে সিফাত। তো আল্লাজি যদি সিফাত হয় তাহলে মৌসুফ কোনটা? নিয়ামাতি মুদাফটা, নিমাতি তাই না? নিমাতি। জি। মুদাফটা হচ্ছে মৌসুফ। তো এখন আমরা নিয়ামাতি এই মুদাফটাকে বলতেছিলাম মুদাফ মুদাফ ইলাইহি মাফউলুন বিহি, এবং এটা মাউসুফ। তাহলে মাউসুফ হলে সিফাত লাগবে, সিফাতটা কোনটা? আল্লাতী আনআমতু আলাইকুম, এই যে ইসমুল মাউসুল সিলা মিলে সিফাত। তো আল্লাতী ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল তারপরে চাই সিলাতুল মাউসুলকে। এই যে আনআমতু আলাইকুম, এই অংশটা হলো সিলাতুল মাউসুল, তাই না? এখানে আমরা ভেঙে বললে আনআমতু, এইটা একটা ফেল। কোন ধরনের ফেল? মাদি মাদি মুদারে খবর, কোন প্রকার? মাদি 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 মাদি। আনাফর। তাহলে তার ফাইল কোনটা? ওয়াও তু। তু, টু তুটা হচ্ছে ফাইল। তু জি। মুত্তাসিল বারিজ, এটা হলো ফাইল। হুম। তো আলাইকুম জার মাজরুর মিলে আনআমতু এই ক্রিয়ার সাথে মুতাআল্লিক। মুতা। তো ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়া। এই জুমলাতুন ফি'লিয়াটা আল্লাতী ইসমুল মাউসুলের সিলা। সিলামা। তাহলে সিলা মাউসুল মিলে নিআমাতি এই মুদাফের সিফাত। মুদাফির। তো এখন সিফাত মাউসুফ মিলে উযকুরু এই ক্রিয়ার মাফউলুন বিহি। দেখছেন সম্পর্কটা বুঝে গেছে? উযকুরু ফেল, তার মধ্যে ওয়াওটা ফাইল, নিআমাতি এটা হলো উযকুরু এর মাফউলুন বিহি। এই নিআমাতিটা আবার মাউসুফ। এই যে আল্লাতী ইসমুল মাউসুলটা হলো নিআমাতি এর সিফাত। এরপরে আনআমতু আলাইকুম এই জুমলাতুল ফেলিয়াটা আল্লাতী ইসমুল মাউসুলের সিলা। বুঝা গেল এই পর্যন্ত?
হ্যাঁ বোঝা গেছে। না। এখন এখানে বলেন দেখি, আল্লাতি ইসমুল মাউসুল, আনআমতু আলাইকুম এটা হলো সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুলের মধ্যে একটা দমির থাকবে, যেই দমিরটা ইসমুল মাউসুলের আইদ হবে, ইসমুল মাউসুলের দিকে ফিরবে। এখানে সেই দমিরটা কোনটা? টুটা আনআমতুর মধ্যে, অর্থাৎ এখানে আমরা কয়টা দমির পাচ্ছি? এখানে কয়টা দমির আছে? ইয়াটা দুইটা। আছে, টুটা আছে, একটা ইয়া আরেকটা হলো কুম। কুম। এই দুইটা এখন প্রশ্ন হলো, এখানে আমরা আইদ খুঁজতেছি, ইসমুল মাউসুলের আইদ খুঁজতেছি। আইদটা কোনটা বলেন দেখি? কে বলতে পারবে আইদ কোনটা? দ্রুত। আনামতা তু, মানে আনামতুর মধ্যে ধরলে তু, কিন্তু এই তুটা তো মুতাকাল্লিম, আল্লাতি এটা গায়েব, তাহলে মিলে? জেন্ডার নাম্বার মিলতে হবে, মিলে? এই কুমটা হলো মুখাতাব, সেকেন্ড পারসন, আর আল্লাতি বুঝায় থার্ড পারসন, অর্থ হলো যা, তো মিলে না। তার মানে এখানে তুটাও আয়েদ না, কুমটাও আয়েদ না। তার মানে বোঝা গেল এখানে এই আল্লাতি ইসমুল মাউসুলের আয়েদটা উজ্জ আছে। আল্লাতি আনআমতুহা আলাইকুম, এই যে আল্লাতি কাকে বোঝাচ্ছে? এই নিয়ামতকে বোঝাচ্ছে, তাই না? তাহলে নিয়ামতটা কি থার্ড পারসন না? তো থার্ড পারসন মুয়ান্নাস দমিরটা থাকতে হবে, সেটা হলো হা। অর্থাৎ এই আনআমতু এর সাথে একটা দমির ছিল হা। আনআমতুহা, যেই নিয়ামতটা আমি দান করেছি, আলাইকুম তোমাদের উপর। এখন আয়েদের আয়াতটা বুঝতে উস্তাদ, পারছি? আয়েদের কি কি মিল থাকতে হবে? আয়েদ আর ইসমুল মাউসুলের জেন্ডার নাম্বার মিল থাকতে হবে। জেন্ডার নাম্বার, আচ্ছা। দেখেন এখানে আমরা দমির পাইছিলাম দুইটা, তু। জি, এখানে তুকে আমরা আয়াত বলতে পারতেছি না, কেন? তো কারণ মুতাকাল্লিম আর এটা। ইসমুল জি, মাউসুল আল্লাতির সাথে মিলে না, জেন্ডার নাম্বার মিলে না, একইভাবে পার্সন মিলে না, তাই না? এই কুমের সাথেও মিলে না। তার মানে বুঝা গেল এখানে আয়াতটা উজ্জ আছে, সেটা হলো আনআমতুহা আলাইকুম। যে আনআমতুর পরে মাফুলুন বিহি হা একটা উজ্জ আছে। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তাহলে এখানে আমরা ইয়া বানি ইসরাঈলা, এই যে শব্দটা আছে বানি, এই শব্দটা বলেন তো মারফু মানসুব মাজরুর কোন অবস্থাতে আছে? মানসুব আছে, এটা মানসুব। মানসুব অবস্থায় আছে। মুদাফ। মাশাআল্লাহ, এটা মানসুব অবস্থায় আছে। অর্থাৎ আমরা বলছিলাম মুনাদা যদি মুদাফ হয়, তাহলে সেক্ষেত্রে মুনাদাটা মানসুব হবে। মানসুব হয়। তাহলে এখানে মানসুব অবস্থায় আছে। তাহলে বানি এই শব্দটা মূলত কি ছিল? বানুন, বানুনা নাকি এক বচন রূপটা কি ইবনুন, তাই না? কি? বহুবচন হলো আবনাউন, বানুনা আরেকটা বহুবচন হয় বানুনা। বানুনা। হুম। তাহলে বানুনা এটা মারফু রূপ, তাই না? জি, মারফু রূপ। এখানে মারফুর সাইন কি? ওয়াও। ওয়াও নুন, ওয়াও নুন আছে তো মারফু। মাশাআল্লাহ, এই যে ওয়াও, এই ওয়াওটা হচ্ছে মারফুর সাইন। তাহলে এখন বলেন ওয়াও মারফুর সাইন হয় কোন ধরনের বহুবচন? সালিম নাকি মুকাসসার? সালিম ও, সালিম। ওয়াও নুন সালিম। বানুনা এটা হলো জামউন সালিমুন। তাহলে বানুনা মারফুউন, এর মানসুব রূপটা হবে বানিনা। 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 তাহলে এখন বানিনা, বানুনা শেষে নুন ছিল, নুনটা ড্রপ হয়ে গেল কেন? মুদাফ হওয়ার কারণে নুন ড্রপ হয়ে গেছে। মুদাফ হওয়ার কারণে। মাশাআল্লাহ, আমরা জানি যদি জামা মুজাক্কার সালিম মুসলিমুনা এই জাতীয় শব্দ মুদাফ হয়, তাহলে মুদাফ হলে শেষে নুন বিলুপ্ত হয়ে যাবে। এই মুদাফ হওয়ার কারণে বানিনা ছিল, বানিনা থেকে নুন ফেলে দিয়ে শব্দটা আছে বানি। মাশাআল্লাহ, আরেকটা প্রশ্ন এখানে বলেন তো, আমরা জানি যে এক বচন শব্দ হলো ইবনুন, তাহলে ইবনুন শব্দের জমা মুজাক্কার সালিম হইলে আসলে হওয়ার কথা কি ছিল?
তাই জমা মুজাক্কার সালিম গঠন করার নিয়ম কি? ইবনু না নাকি না হওয়ার কথা ছিল। ইবনু না ওয়া নুন হওয়ার কথা ছিল ইবনুনা, হুম কিন্তু এটা ইবনুনা হয় নাই, হয়ে গেছে বানুনা। তাহলে প্রশ্ন হয়, এক বচনের সাথে তো মিল নাই, এক বচনের সাথে ওয়াও নুন যুক্ত করে বহুবচন হয়, তাহলে এটা কিভাবে হলো? এটার মৌলিক রূপ আসলে ওস্তাদ ইবনুনটা মৌলিক রূপ হলো বানাউন। মাশাআল্লাহ, শুকরান। এটার সঠিক উত্তর হলো ইবনুনের শুরুর হামজাটা কি? হামজাতুল ওয়াসলি। আমরা জানি হামজাতুল ওয়াসলি কোন শব্দের রুট হইতে পারে না, তাই না? তার মানে এই হামজাটা এই শব্দের রুট না। তো যেহেতু হামজা রুট না, তার মানে বোঝা গেল এই শব্দটা আসলে তার মূল রূপে নাই, তার আসল রূপটা অন্যরকম ছিল। তার আসল রূপটা ছিল মূলত বান গুন। এই ইবনুন শব্দের রুট লেটার কি? রুট লেটার বানা বের করলে দেখেন বা নুন ওয়াও, বা এটা নুন ওয়াও। তাহলে ইবনুনের মধ্যে কি বা নুন ওয়াও পাওয়া যায়? হুম ইবনুনের মধ্যে বা নুন ওয়াও আছে? দেখেন বা নুন আছে, ওয়াও নাই, না নাই হামজা আছে, তাই না? তার মানে এই শব্দটা আসলে বিরাট পরিবর্তন হয়ে গেছে। অ্যাকচুয়াল শব্দটা ছিল বান গুন, এরকম বান গুন, বান গুন। এরপরে এর মধ্যে খিলাফুল কিয়াস, নিয়ম বহির্ভূত ভাবে পরিবর্তন করা হয়েছে। এই ওয়াওটাকে ফেলে দেওয়া হয়েছে, বা সুকুন করে নুনটা শেষে চলে গেছে, আর বায়ের পরিবর্তে শুরুতে একটা হামজাতুল ওয়াসল আনা হয়েছে ওয়াওয়ের পরিবর্তে। শব্দটা হয়ে গেছে ইবনুন, ইবনুন। তা এখন যে বানবুন, যেটা তার অরিজিনাল রূপ ছিল, এই বানবুন থেকে এখন যদি আমরা জমা সালিম বানাই তাহলে কি হবে? বানবুনা, বানুনা বানুনা বান না বানুনা না বানবুনা, এরকম হয়, তাই না? ও ওয়াও দুইটা হয়ে বানুনা যায়, কারণ একটা ওয়াও তো অলরেডি আছে, তারপরে আমাদের ওয়াও নুন যুক্ত করতে হবে, উনা যুক্ত করতে হবে। তাহলে উনা যুক্ত করলে কি দাঁড়ায় শব্দটা? বানবুনা, বানবুনা, তাই না? তো এখন দেখেন বানবুনা, ওয়াওয়ের উপরে দম্মা পড়া সবসময় কঠিন। আরবি গ্রামারে ওয়াওয়ের উপরে দম্মা আসলেই ওয়াওয়ের দম্মাটা সুকুন হয়ে যাবে। তাহলে ওয়াওয়ের দম্মা আমরা নিয়ম পড়েছি, ওয়াও ইয়া হারাকা, তার পূর্বে যদি সুকুন থাকে তাহলে হারাকা ইন্টারচেঞ্জ হবে, তাই না? সেই জন্য আমরা ওয়াওয়ের হারাকাটা নুনের মধ্যে দিয়ে দিলাম। এখন দুইটা ওয়াও সুকুন হয়ে গেল। তো পাশাপাশি দুইটা ওয়াও সুকুন দরকার আছে, এদিকে থেকে নাই একটা পরে একটা রাখবো আর একটা ফেলে দিব। তাহলে একটা রাখলাম আর একটা ফেলে দিলাম, শব্দটা কি হয়ে গেল? বানুনা, বানুনা বানু। আচ্ছা, এই বানুনা এই ব্যাখ্যা আগে শুনছেন? না শুনি নাই আমাদের বলছিলেন ক্লাসে কিন্তু একবার আরেকটা উস্তাদ। আল্লাহ আমার ওটা বানুনার আগে শুনি না, এখন বললেন না আমাদের কাছে পরিষ্কার হলো। কিন্তু না না এই স্যার, হামজাতুল ওয়াসল যে যাবেন। হামজাতুল ওয়াসল যে ইবনুন, এই যে হামজাতুল ওয়াসলটা এখানে কেন আসলো তা কি জানি আমরা? ওই যে খেলাফুল কিয়াস, এখান থেকে ওয়াও কে ফেলে দেওয়া হয়েছে, ওয়াও এর পরিবর্তে হামজাটা আনা হয়েছে। এই ওয়াও এর পরিবর্তে, হ্যাঁ, ওয়াও এর এওয়াজে বলে, এওয়াজ, এওয়াজ একটা শব্দ শুনছেন না, এওয়াজ? হ্যাঁ, আওয়াজ জানি, হ্যাঁ, ওর মানে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ, আরবিতে বলে ইবাদুন, ইবাদুন মানে এই এখানে উবদিলাতিল ওয়াও হামজাতান বিইবাদিল ওয়াও, এই যে ওয়াও এর এওয়াজে আরবি শব্দ হলো ইবাদুন, ইবাদুন, এই যে আওয়াজ যেটা আমরা বাংলা বলি, এই ওয়াও এর এওয়াজ, ওয়াও এর পরিবর্তে এই হামজাটা আসছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই ব্যাখ্যা কিন্তু আমরা আগে পড়ছি, আমি পড়েছি আগে, কোন আয়াতে গেছে ওখানে এগুলো বলছি, বাকি আমি বুঝতে পারছি, মনে হলো যে আরেকবার বলি যেন এই কথা সবার মনে থাকবে না নিশ্চয়ই, এই জন্য আবার বলছি যেন মনে হয়ে যায় সবার। বাকি শুনেনি না এটা তো ভালো না, আমরা শুনছি না আগে, কারণ জি মনে আছে উস্তাদ, আগে জি একবার যেটা বলছিলেন করছি, তো। তাই না? হ্যাঁ বলছিলেন। একদম বিস্তারিত এইভাবেই বলছি আগে, এই জন্য জি দ্বিতীয়বার বলা হয়ে গেল, সামনে আবার আসলে মনে থাকবে না ইনশাল্লাহ।
আরেকবার যদি আসে তখন জিজ্ঞাসা করব, তখন শুধু আপনাদের কাছ থেকে শুনবো, আমি আর বলবো না। তো আলহামদুলিল্লাহ, প্রথম অংশটা হয়ে গেল। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। এই যে আন'আমতু আলাইকুম, কোন বাব? ফাইভ ফাইভ 5 নাম্বার ফর্ম, ফ্যামিলি নাম্বার কত? ফাইভ 5 নাম কেন? তো চার চার আন'আম, চার চার না, বাবুল ইফআল 4 নাম্বার ফর্ম, তাই না? চার form, হ্যাঁ। আন'আমা ইউন'iমু ইন'আমুন, মাদি কি? আন'আমা, মুদারি হলো ইউন'iমু, মাজদার ইন'আমুন। ইনআম আন'আমা ইউন'iমু ইন'আমুন অর্থ হলো আমন। নিয়ামত দান করা, উপহার দেওয়া, পুরস্কার দেওয়া, এরকম। ওই যে আমরা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই যে আন'আমতা, এখানে আন'আমতু, হ্যাঁ। এরপরে উযকুরু, কোন বাব? এটা আমর আন্তুম। বাব কি? যাকারা জাকারা ইয়াযকুর, ইয়াজকুরু উজকুর। নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, যাকারা ইয়েসকু ইয়াযকুরু। এক يا নম্বর। بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم। এই পর্যন্ত সবাই বুঝে গেছি না? এবার আসেন পরের আয়াতটা। وأوفوا بعهدي أوفي بعهدكم। তাহলে আগের বাক্যে ছিল اذكروا نعمتي التي أنعمت عليكم, ফেল, ফাইল, মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। ওই জুমলাতুন ফেলিয়াটা ছিল ইয়া বানি ইসরাইলা, হারফুন নিদা মুনাদা এর জবাবুন নিদা, তাই না? জি। তাহলে জবাবুন নিদা উযকুরু, এই বাক্যটা ছিল মাতুফ আলাই। তো এখন আউফু বিআহদি উফি বিআহদিকুম, এই বাক্যটা হবে মাতুফ। হুম। তাহলে আমরা জানি মাতুফ আলাই এবং মাতুফের হুকুম একই। মাতুফ আলাই এবং মাতুফের হুকুম একই। মাতুফ আলাইটা যে জিনিস, মাতুফটাও একই জিনিস। যেমন আমি বললাম যা আ খালিদুন ওয়া মাজিদুন, খালেদ এবং মাজেদ আসছে। তাহলে এখানে খালেদ কি? ফাইল। তাহলে মাজেদ কি হবে? ফাইল হবে ফাইল। মাউতুফ, হ্যাঁ। মাতুফ, তাই না? একই জিনিস। হুম। মাতুফ, মাতুফ আলাই একই জিনিস। অর্থাৎ মাতুফ আলাইয়ের যে বিধান, যে এরাব, মাতুফের একই এরাব। মাতুফটা মারফু হইলে, মাতুফ আলাই মারফু হইলে মাতুফ মারফু, আর যদি মাতুফ আলাই মানসুব হয় মাতুফ মানসুব, মাতুফ আলাই মাজরুর হইলে মাতুফ মাজরুর, সব এক। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا। তাহলে যে মাতুফ আলাইটা ছিল জওয়াবুন নিদা, তাহলে মাতুফটা কি হবে? জবাবুন নিদাই হবে। জওয়াবুন নিদা, এটাও জওয়াবুন নিদা। বুঝে গেল? তো এটা জি। মাতুফ। তাহলে এখন এই বাক্যটা আমরা ভেঙে বললে আউফু ফেল। কোন প্রকার ফেল? আমর আমর আমর, তোমরা পূর্ণ করো, তাই না? তোমরা পূর্ণ করো। কি পূর্ণ করো? বিআহদি, আমার প্রতিশ্রুতি পূর্ণ করো। তাহলে এখানে শাব্দিকভাবে বি হারফুল জার, এটা কি কোনো অর্থ দিচ্ছে? না বি, না, এখানে অর্থ তোমরা পূর্ণ করো আমার প্রতিশ্রুতি। এখানে বি না দিয়ে শুধু যদি আহদি বলতো তাহলে কি অর্থ হইতো? একই অর্থ, একই অর্থ। তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো। তার মানে বোঝা গেল এখানে বাটা জাইদা। লফজান কোনো অর্থ দিচ্ছে না, তাই না? কিন্তু মানান অর্থ দিচ্ছে। মানান হলো লিতাকিদ, এখানে এমফাসাইজ বোঝাচ্ছে। ধরেন একটা দেয়াল আমি 3টা ইট দিয়ে বানালাম, আর একটা দেয়াল 2টা ইট দিয়ে বানালাম, শক্তিশালী কোনটা হবে? 3-4টা। 3টা। অর্থাৎ ধরেন ওই যে রাজমিস্ত্রিদের ভাষায় বলে একটা হলো 10 ইঞ্চি গাঁথুনি মানে ডাবল ইট, আর একটা হলো 5 ইঞ্চি গাঁথুনি, একটা ইট দিবে। তাহলে কোন দেয়ালটা শক্তিশালী হবে?
ডাবল 10 ইঞ্চি যেটা ডাবল দুই দ্বারা যেটা, তাই না? কারণ হলো ওই যে আরবিতে একটা শব্দ আছে, আরবি বালাগার একটা কায়দা আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। কাসরাতুল মাবানি মানে অক্ষরের আধিক্যতা, তাদুল্লু আলা কাসরাতিল মাআনি অর্থের আধিক্যতা বোঝায়, অর্থের আধিক্যতা বোঝায়। যেমন আমরা পড়ি কাতা, কাতা মানে কি? কাটা কর্তৃত্ব। কাটা, সে কেটেছে, তাই না? কাতা, সে কেটে ফেলেছে। এটাকে যদি আমরা ডাবল করে ফেলি, কাত্তা, 2 নাম্বার ফর্মে নেই, টুকরো এটার টুকরো করে কেটে ফেলেছি নাকি? টুকরা টুকরা করে কেটে ফেলছে, রাইট। জি দেখেন একটা ত বৃদ্ধি পাইলো, অক্ষর বেড়ে গেছে, অর্থের মধ্যেও আধিক্যতা আসছে, আদিক কাত্তা, টুকরা টুকরা করে কাটছে। তো এটাকেই বলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। এখানে তার দুই, মানে উস্তাদ জাইদা বলতে কিছু নাই না, মানে না, সবগুলা কোরআন কারিমে জায়েদা বলতে কিছু নাই। কিছু নাই আসলে, তো বলে তো মাঝে মাঝে দেখা যায় যেটা না, জাইদাই। লফজান এটা ওই যে যখন বলে হয়তো বোঝানো উদ্দেশ্য হয় লফজান, মানে বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে এটার অর্থ দিচ্ছে না কোনো, আচ্ছা, কিন্তু ওটা তাগিদ দেয় আর কি। জি। তাকিদ দেয়। হুম। অর্থাৎ এটা এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এখানে অর্থ দিচ্ছে না বা আলাদা করেও বোঝা যাচ্ছে, তো এখানে বাজে বসবে, আমরা বুঝবো কিভাবে? এই যে নির্দিষ্ট শব্দ আছে, ওই শব্দের সাথে হারফুল জার সহ ব্যবহার হইলে অর্থের মধ্যে মোবালাগা হয়, আর হারফুল জার ছাড়া হলে মোবালাগা হয় না। ওইরকম ক্ষেত্রেই শুধু ব্যবহার হয়েছে, আচ্ছা, চাইলে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করে দিব, হবে না। ইনশাল্লাহ আমরা আগামী মাসের শুরু থেকে বালাগা শুরু করব। এই আমি ফেসবুকে একটা মহিলা, সম্ভবত আল আজহারে উনি পিএইচডি করতেছেন, ওনার কিছু ভিডিও আছে, মাশাআল্লাহ, মানে শব্দের এই যে পার্থক্যগুলো, কিভাবে এখানে আল্লাহ এটা ব্যবহার করছেন, বাহ্যিকভাবে মনে হচ্ছে যে এটা তো ভুল, এটা তো সাহিত্য বিপরীত, এর বিপরীত আরবি সাহিত্য বা সাহিত্যে এই শব্দের ব্যবহার হয় না, কোরআনে এটা ব্যবহার করলো কেন, বাহ্যিক মনে হয়। কিন্তু এখানে এটাই অধিক উপযুক্ত। এই ব্যাখ্যাগুলো অনেক সুন্দর, বালাগা পড়ার পরে আমরা এগুলো বুঝবো ইনশাল্লাহ। গতকালকে শুনতেছিলাম মনে হয় ওই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সময় বলে না, ফাআকালাহু যিব, ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে ফেলছে। আকালা, এখানে আকালা শব্দটা আসলে ওই যে হিংস্র প্রাণী খাওয়ার ক্ষেত্রে আকালা ব্যবহার হয় না। হিংস্র প্রাণী যদি কোনো কিছুকে খেয়ে ফেলে, ওই ক্ষেত্রে আসলে শব্দ হয় ইফতারাসা। তো অনেকেই প্রশ্ন করছে কোরআনে যে এখানে কোরআনের এই শব্দটা সমীচীন হয় নাই, আকালাহুদ্দি না বলে এটাকে একেবারে কথ্য আরবিক হয়ে গেছে। ওই যে আমরা যেরকম পানি খাই বলি না, হুম, পানি খাই, জি, তো সাহিত্যে আমাদের আদিকালের সাহিত্যে পানি খাই এটা কিন্তু ভুল। পান করে। বর্তমান সাহিত্যে পানি খাই এটাই ঠিক আছে। বর্তমান সাহিত্য হলো যেটা মানুষের কাছে চলে, ওইটাই সাহিত্য। আগের সাহিত্য ছিল না, যেটা অ্যাকচুয়াল ব্যবহার ওইটা। এই যে আহ, আমাদের সময় হুমায়ুন আহমেদ সাহেব, আল্লাহ তার সাথে উত্তম ফয়সালা করুন, ওই যে উনার লেখা আমাদের সমাজে এত পরিচিত, উনি একদম আমাদের মুখের ভাষাটা লিখে দিছে একদম সাবলীল ভাবে। আগের সেই নৌকা ডুবি, আহ রবীন্দ্রনাথের উপন্যাস পড়েছেন, নৌকা ডুবি, আরো কি কি আমি কয়েকটা বই পড়ছি, ওরে বাপরে বাপ, এত কঠিন কি কি শব্দ, আল্লাহ মাফ করুক। ওই জিনিস বর্তমানে কেউ পড়বে না। হুমায়ুন আহমেদ সাহেব যে সুন্দর করে লিখছে, একেবারে সাবলীল, মুখে যেটা আছে ওইটাই এখন সাহিত্য। তো এটাই বলতেছি যে এখানে শব্দটা ইফতারাসা হওয়ার কথা, ইফতারাসাহু যিব, তো তারা বলতেছে আকালাহু যিব, তাহলে এখানে ভুল হয়ে গেল। তো আসলে এখানে ওই ইফতারাসা না বলে আকালা বলাটাই অধিক যুক্তিযুক্ত, এবং এটাই সঠিক। কেন? কারণ ওই যে তারা তার বাবার কাছ থেকে লুকাইতে চাচ্ছিল, ইফতারাসা মানে ছিঁড়ে ফেরা একেবারে খায় ফেলা। হিংস্র প্রাণীরা কি ছিঁড়ে ফেলে খায় না? ইফতারাসা দ্বারা বোঝায় ছিঁড়ে ফেলে খাওয়া। তো তারা তো ইউসুফ আলাইহিস সালামের
জামা যেটা নিয়ে আসছিল ভিটামিন কাদিব মিথ্যা রক্ত মিশায়া, ওই জামাটা ছিঁড়া ফাড়া ছিল না, একদম ভালো রক্ত লাগানো জামা। তো তারা যদি এসে বলতো ইফতারা সাহুদ দিবে, তাহলে বাবা প্রশ্ন করতো জামা তো ছিঁড়া নাই, তাহলে হিংস্র প্রাণী ছিঁড়ে ফেলে খাইছে কিভাবে বুঝাইতেছো? তারা এসে বলতেছে আকালা হুদ দিবে, আকালা মানে একদম গিলে খেয়ে ফেলা, একেবারে গিলে খেয়ে ফেলা। তো গিলে খেয়ে ফেলছে, ছিঁড়া ফাড়া নাই, এটা বুঝাইতে চাইছে। কিন্তু তারা আকালা বলেই ধরা খেয়ে গেছে, কারণ আকালা বললে তো জামাই থাকার কথা না, তাই না? পুরা খায় ফেলছে, জামা থেকে আসলো, পুরা খায় ফেলছে, রক্ত থেকে আসলো। তো এইভাবে তারা এখানে এই আকালা শব্দটাই অধিক যুক্ত। আরো সুন্দর ব্যাখ্যা আছে, তো এগুলো ইনশাল্লাহ আমরা পড়বো। ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম, তাহলে আউফু বিআহদি, তাহলে এখানে জার মাজরুর মিলে লফজান আমরা মুতাল্লিক বলতে পারি, বাকি মাহাল্লান চাইলে আমরা মাফুলুন বিহিও বলতে পারি, তাই না? তোমরা পূর্ণ করো, কি পূর্ণ করো? আমার অঙ্গীকার। তাহলে কি এর উত্তরে আসতেছে, তাহলে আমরা চাইলে মা'নান মাফুলুন বিহি বলতে পারি, আর লফজান বি আছে, হারফুল জার মাজরুর আছে, এই বিবেচনায় চাইলে আমরা মুতাল্লিক বলতে পারি, দুইটাই শুদ্ধ। আউফু বিআহদি, তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে এটা হলো তলব, আমর। তো আমরের রিপ্লাই যেটা হয় এটাকে বলে জওয়াবুল আমর। এই যে উফি বিআহদিকুম, তোমরা পূর্ণ করো, পূর্ণ করলে রিপ্লাই কি, ফলাফল কি? আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব, উফি তোমরা আমার সাথে দেওয়া ওয়াদা পূর্ণ করো। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমার শরীয়ত কি তোমরা মানবে না? আমার হুকুম কি তোমরা বাস্তবায়ন করবে না? এটা হলো আমার প্রতিশ্রুতি। তো এটা যদি পূর্ণ করো, উফি বিআহদিকুম, আমার প্রতিশ্রুতি পূর্ণ করব, অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আমাদের আমলের নিয়ামত দান করবেন, বহু গুণ বৃদ্ধি করে আমাদেরকে সেখানে ডান হাতে আমলনামা দিয়ে সম্মানিত করবেন। সেটা হলো আল্লাহর অঙ্গীকার পূর্ণ। তো আল্লাহ তাআলা বলতেছে উফি বিআহদিকুম, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। তাহলে এখানে উফি মুদারের ক্রিয়া, ওয়াহিদ মুতাকাল্লিম, দমির মুস্তাতির আনা, ফাইল বিআহদিকুম, জার মাজরুর মিলে মুতাল্লিক, তাহলে ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা হলো জওয়াবুল আমরি। তো আমরা জানি জওয়াবুল আমরটা কি হয়, মাজজুম হয়। আউফু আমর, উফি মুদারে, এটা হলো জওয়াবুল আমর। এই জওয়াবুল আমর দেখেন এটা মাজজুম হয়ে গেছে, উফি এই ক্রিয়াটা মাজজুম অবস্থায় আছে। তাহলে এটা মাজজুম হলো কেন? জওয়াবুল আমর হওয়ার কারণে। জওয়াবুল আমর বা জওয়াবুত তলব উভয়ভাবে। তো এই শব্দ দুইটা একটু ভেঙে যদি আমরা পড়ি, আউফু কয় নাম্বার ফর্মে বলেন তো? 4 চারে 4, মাশাআল্লাহ। রুট লেটার কি? ওয়াফা ফা আউ ফা ইয়া, তাই না? ওয়াও, তাহলে এটা কোন প্রকার শব্দ হলো? নাকিস, যে উর্দুতে ব্যবহার হয় খুব বেশি, বলে ওয়াফা, বেওয়াফা বলে না? ওয়াফা মানে অঙ্গীকার, যে লয়াল, মানে খুব আনুগত্যের সাথে চলে, বেওয়াফাই বলে। বেওয়াফাই মানে কারোর সাথে ধোঁকা দেওয়া, প্রতিশ্রুতি ভঙ্গ করা। এই যে এখান থেকে এই শব্দটা ব্যবহার হয়। ওয়াফা, ওয়াফা ইউন ছিল, ইয়াটা হামজা হয়ে গেছে আলিফের পরে আসার কারণে। তাহলে এটা 4 নাম্বার ফর্মে মাদিটা হওয়ার কথা আউফায়া, মুদারে হওয়ার কথা ইউফিয়ু, ইউ, আর মাজদার হওয়ার কথা ইফায়ুন, তাই না? তাহলে আউফায়া, ইয়া হারাকা পূর্বে ফাথা, ইয়াটা কি হয়ে যাবে? আলিফ মাকসুরা হয়ে আলিফ, যাবে। তাহলে আউফা, ইউফিয়ু, কাসরার পরে ইয়ার উপরে দম্মা, ইয়াটা কি হয়ে যাবে?
সুকুন সুকুন হয়ে যাবে, হবে। তাই না? ইউফি, হ্যাঁ। এরপরে আলিফের পরে ইয়া আসছে, ইফায়ুন, আলিফের পরে ওয়াও হামজা ইয়া হয়ে যাবে। আসছে, কি হয়? হামজা হামজা হবে। রাইট, তাহলে এটা হয়ে যাবে ইফাউন, অর্থ হলো অঙ্গীকার পূর্ণ করা, ওয়াদা বাস্তবায়ন করা। তাহলে এখান থেকে আমরটা গঠন হলো কিভাবে? ইউফি, তার সেকেন্ড পার্সন কি হবে? তুফি, তুফি, তাই না? এখন মাজজুম করে দিব, আলামাতুল মুদারে ফেলে দিয়ে মাজজুম করে দিব। তাহলে মাজজুম করলে আমরা জানি নাকিস ক্রিয়ার মধ্যে শেষের হরফুল ইল্লাত অজ হয়ে যাবে। হয়ে যায়। এখানে শব্দটা হয় এরকম, এখন পড়া যায় না। তো ওই যে 4 নাম্বার ফর্মের শুরুতে যে হামজা, হামজাতুল কাতঈ ছিল, এটা বিশেষ কারণে হযফ করা হয়েছে, সেটা ফিরে আসবে। ফলে আমরটা হয়ে যাবে আউফি, আউফি, আউফি মানে তুমি পূর্ণ করো। তাহলে এটার বহুবচন হলো আউফু, তোমরা পূর্ণ করো। অর্থাৎ আউফি ইউ ছিল, এটা ইয়ার কাসরাটা সুকুন হয়ে গেছে, তারপর দুই সাকিন একত্রিত হওয়ার কারণে পড়ে গেছে, শব্দটা হয়ে যাবে আউফু, আউফু, তোমরা পূর্ণ করো। তাহলে মুদারেটা ছিল উ ফি ইউ, তাই না? উ ফি ইউ, এরপরে এই যে কাসরার পরে ইয়ার উপরে দম্মা উ ফি, এখন এই মাজজুম অবস্থায় শেষের হরফুল ইল্লাত বিলুপ্ত হয়ে গেল, উফি, উফি বিআহদিকুম, এরকম হয়ে গেল, তাই না? উফি বিআহদিকুম, আমি আমার অঙ্গীকার পূর্ণ করব। তো আলহামদুলিল্লাহ, আমাদের এখানে তারকিবটা বিস্তারিত লেখা আছে, বাংলাটা একটু আপনারা পড়ে নিয়ে। তো আমাদের আয়াত নাম্বার 40 হয়ে গেল, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। এখানে তাদাব্বুরের বইয়ের মধ্যে এই প্রথম আয়াতের কোনো ইয়া নাই, শুধুমাত্র আল আমালু বিল আয়াত, আয়াত অনুযায়ী আমল, এখানে একটা আমল আসছে। এই যে যাক্কিরিল ইয়াউমা মান হাওলাকা বিনিআমিল্লাহি আলাইকুম ওয়া ওয়ুজুবি শুকরিহা হাত্তা তাদুমা। এই যে যাক্কিরিল ইয়াউমা, যাক্কারা ইউযাক্কিরু মানে স্মরণ করিয়ে দেওয়া, যাক্কিরিল ইয়াউমা তার অর্থ কি হলো? আজকেই স্মরণ করিয়ে দাও, মান হাউলাকা সেই ব্যক্তিদেরকে যারা তোমার চারপাশে আছে, বিনিআমিল্লাহি আলাইকুম কি স্মরণ করে দিবা? আল্লাহ তোমাদের উপরে আল্লাহর দেওয়া নিয়ামতকে, আল্লাহ তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে স্মরণ করিয়ে দাও। ওয়া উজুবি শুকরিহা, এই যে বীর কারণে মাজরুর, বিনিআমিল্লাহি ওয়া উজুবি শুকরিহা, আল্লাহর দেওয়া তোমাদের উপরে নিয়ামত সমূহ স্মরণ করায় দাও এবং তার উপর কৃতজ্ঞতা আদায় করার আবশ্যকতাকে স্মরণ করিয়ে দাও। আল্লাহ যেসব নিয়ামত দিয়েছেন সেগুলোর ক্ষেত্রে আমাদের কি শুকরিয়া আদায় করা আবশ্যক। এই যে আল্লাহর নিয়ামতকে স্মরণ করাও এবং সেই নিয়ামতের শুকরিয়া আদায়ের আবশ্যকতাকে স্মরণ করাও, হাত্তা তাদুমা, যাতে করে সেই নিয়ামত সমূহ স্থায়ী হয়। দামা ইয়াদুমু মানে কি? স্থায়ী হওয়া। যদি আল্লাহর দেওয়া নিয়ামতকে আমরা স্মরণ করি, আল্লাহর দেওয়া নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে সেই নিয়ামত বৃদ্ধি পায়, স্থায়ী হয়। সূরা রাদের মধ্যে আসছে না, নাকি সূরা বনি ইব্রাহিমের মধ্যে? লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাআযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বৃদ্ধি করে দেব। আর যদি ওয়ালাইন কাফারতুম, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে সেই নিয়ামত থেকে বঞ্চিত হব, আমার শাস্তির সম্মুখীন হব, আমার শাস্তি লাশাদীদ, বড় কঠিন, বড় কঠিন। তো
এই আয়াত থেকে এই আমলটা আমরা স্মরণ করব, আমাদের নিজেদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করব, আমাদের চারপাশে যারা আছে তাদেরকেও স্মরণ করিয়ে দেব। তাহলে 1 নাম্বার, নিয়ামত স্মরণ করতে হবে এবং নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, তাহলে নিয়ামত বৃদ্ধি পাবে, নিয়ামত স্থায়ী হবে। এখানে একটা ব্যাখ্যা আছে। এরপরে নিচে ইয়া বানি ইসরাইলা, আল্লাহ তাআলা এখানে সম্বোধন করতেছেন ইহুদিদেরকে, তাই না? কিন্তু ইহুদিদেরকে বনি ইসরাইল এভাবে সম্বোধন করলেন কেন? এই যে মুহাইয়িজান, হাইয়াজা ইউহাইয়িজু মানে মনোনিবেশ করা বা সম্বোধন করা। মুহাইয়িজান লাহুম বিযিকরি আবিহিম ইসরাইল, তাদেরকে আকৃষ্ট করার জন্য তাদের পিতা বা তাদের পূর্বপুরুষ ইসরাইল, ইসরাইল এই নাম উল্লেখ করে তাদেরকে সম্বোধন করা হয়েছে। ওহুয়া নবিয়ুল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম। ইসরাইল কে? মূলত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নামই ইসরাইল, আর বনে ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা। ওয়া তাকদিরুহু, আসলে ইয়া বানি ইসরাইল এটা বলার দ্বারা এখানে তাকদিরুহু এস্টিমেটেড রূপ বা তার মূল অর্থটা হচ্ছে ইয়া বানি আব্দুল সালেহ, হে নেককার বান্দার সন্তানেরা। ইয়াকুব আলাইহিস সালাম ছিল আল আব্দুস সালেহ, নেককার একজন বান্দা। আল মুতিঈ লিল্লাহ, হে আল্লাহর আনুগত্যশীল বান্দার সন্তানেরা। এই যে বানি ইসরাইল মানে ইসরাইলের সন্তানেরা, মানে তোমরা হচ্ছে একজন নেককার বান্দার সন্তান এবং তোমরা ছিলে আল্লাহর আনুগত্যশীল একজন বান্দার সন্তান। অর্থাৎ এখান থেকে তাদেরকে তাদের বাবার কথা স্মরণ করিয়ে দিয়ে তারাও যেন নেককার হয়, তারাও যেন আল্লাহর আনুগত্যশীল হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়, কোরআনকে মেনে নেয়, সেদিকে ইঙ্গিত করে মূলত তাদেরকে ইয়া বানি ইসরাইল এইভাবে সম্বোধন করতেছে। তাদেরকে ইয়া ইয়াহুদি বললেই তো হতো, তাই না? বলে নেই। এই যে বলতেছে কুনু মিসলা আবিকুম ফি মুতাবাআতিল হাক্কি, তোমরা তোমাদের বাবার মতো হও। ফি মুতাবাআতিল হাক্কি, সত্য অনুসরণের ক্ষেত্রে। মুতাবাআতুন মানে অনুসরণ, সত্যকে অনুসরণের ক্ষেত্রে। কামা তাকুলু, যেমনটি তোমরা বলো, ইয়া ইবনাল কারীম, হে নেককার বাবার সন্তান, ইফআল কাদা, এমনটা করো। অর্থাৎ তোমার বাবা তো ভালো মানুষ, তুমি এমন এমন খারাপ কাজ করো না, এমন ভালো করো, আমরা বলি না? তো ঠিক এভাবে তাদের বাবার কথা স্মরণ করিয়ে তাদেরকেও বাবার মতো হতে বলতেছে। এই যে আমরা কোন বীর বাহাদুর তার সন্তানকে বলি আপনার সুজা, হে বাহাদুরের বেটা, মানে খুব শক্তিশালী। সুজা মানে বীর বাহাদুর ব্যক্তির সন্তান। বারিজিল আবতালা, এই যে ব্যক্তিদের সাথে যুদ্ধে লড়ো। বারিজ মানে কি? শক্তি প্রদর্শন করো, যুদ্ধ করো, কুস্তি করো। আল আবতালা, বাতালুন আবতালুন মানে হলো অন্যান্য বীরদের সাথে। বাতালুন মানে নায়ক, তাদের সাথে লড়ো। ইয়াবনাল আলিম, হে আলেমের সন্তান, উতলুবিল ইলমা, তুমি জ্ঞান অর্জন করো। ওয়া নাহু যালিক, ইত্যাদি। অর্থাৎ আমরা বাবার কথা স্মরণ করে বাবার দিকে ইঙ্গিত করে সন্তানদেরকে বিভিন্ন সময় এরকম বলি। ঠিক একইভাবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনে ইসরাইল বলে তার বাবাকে স্মরণ করিয়ে বাবার অনুসরণের ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করতেছেন। উস্তাদ, এই ইয়াহুদি কথাটার একটু তাৎপর্যটা বিশ্লেষণ করলে ভালো হতো। ইয়াহুদি, এটা তাফসিরে 2টা ব্যাখ্যা আছে যতদূর আমার মনে পড়তেছে। একটা তো হলো ইয়াহুদি সম্প্রদায়, তারা মূলত ওই যে বনে ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। জি। এই সন্তানের নসল বংশধারা থেকেই যারা, তারা হলো ইয়াহুদি। পরবর্তীতে তারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসেবে সাব্যস্ত করে তারা পথভ্রষ্ট হয়েছে। এইটা একটা ব্যাখ্যা। আরেকটা হলো হাদা ইয়াহুদু, একটা শব্দ আছে, ওটার অর্থ হলো রাজা, ফিরে আসা। হ্যাঁ, ফিরে আসা। এই যে তারা সত্য ধর্ম থেকে ফিরে এসে তারা আবার ভ্রান্ত ধর্মে পতিত হয়েছে,
সত্য থেকে তারা ফিরে এসেছে, এই জন্যও তাদেরকে ইয়াহুদি বলে। এটাও একটা ব্যাখ্যা আছে। কোথা এক কোথা বছর থেকে ফিরে এসছে এসছে তারা? সত্য থেকে। ধর্ম থেকে, অর্থাৎ যখন তাদের কাছেই সবচেয়ে পরিষ্কার ছিল আর কি, তাওরাতের মধ্যে তাদের কাছেই সবচেয়ে পরিষ্কার ছিল কোরআনের ব্যাপারে, নবীজি আলাইহিস সালামের ব্যাপারে, অর্থাৎ তারা দেখতেই চিনে গেছে, পরিষ্কার বুঝতে পারছে এই কোরআনের কথাই আমাদের তাওরাতে আসছে, এই নবী মুহাম্মাদের কথাই আখিরুল আম্বিয়া হিসেবে আমাদের তাওরাতে আসছে। তারা ওই যে সূরা বাকারাতে আমরা সামনে পড়বো, তারা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা নবীজি আলাইহিস সালামকে এমন ভাবে চিনতে পারছে যেমন তারা নিজেদের সন্তানদেরকে চিনে। তাহলে দেখেন, ইসলাম আসার পরেই তারা ইসলামের সত্যতা বুঝতে পারছিল, তাই না? তাহলে এই যে সত্য জি। ধর্ম ইসলাম, ইসলাম বুঝার পরেও এখান থেকে তারা ওই তাদের বিদ্বেষবশত বা তাদের গোত্র থেকে কেন এই নবী আসলো না, তারা যেখান থেকে আশা করতেছিল ইয়াহুদা তার বংশধর থেকে আসবে, সেখান থেকে কেন আসলো না, এই বিদ্বেষবশত তারা এইখান থেকে ফিরে আবার পূর্বের ধর্মে ফিরে গেছে, অর্থাৎ তারা আগের দিনে ফিরে গেছে। তাহলে এখানে ফিরে যাওয়ার একটা ব্যাপার আছে না? তো জি জি। কত মুফাসসিরিনের মত হলো এখান থেকে আসছে ইয়াহুদি শব্দটা। তো এক বচন রূপ হলো ইয়াহুদিয়ুন, ইয়ার উপরে তাসদীদ সহ, আর এর বহু বচন হলো ইয়াহুদু, এরকম, ইহুদি জাতি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা আয়াতই পড়লাম, 40 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে বালাগা তো আমাদের কি বলে, তাদাব্বুর পয়েন্ট আমাদের বইয়ে এতটুকু আছে, আমরা নিজেরা চিন্তা করলে মানে তো কি বোঝা যায়। এখানে প্রথমেই আছে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, এই যে নিয়ামতকে স্মরণ করার কথা বলতেছে, তাই না? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে এখানে শুরুতেই বিভিন্ন শাস্তির কথা বা হুমকির কথা বলেন নাই, বরঞ্চ আমাদের উপরে আল্লাহ তাআলার করা নিয়ামত সমূহ এবং আল্লাহর যত অনুগ্রহ সেগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। তো এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে কাউকে হেদায়াত বা দাওয়াত দেওয়ার সময়, নসিহত করার সময় তাকে শাস্তি বা নেগেটিভ বিষয়গুলোকে না বলে তার কাছে পজিটিভ বিষয়গুলোকে উল্লেখ করে একটা আন্তরিকতা প্রকাশ করে তাকে দাওয়াত দেওয়া উচিত। জি। তাকে বিভিন্ন কিছু স্মরণ করিয়ে দিয়ে হিকমতের সাথে দাওয়াত দেওয়া উচিত। প্রথমে শাস্তির কথা বলতে থাকবো, আপনি সালাত করেন না, জাহান্নামে পড়বেন, আশি হুব্বা দুজক ইত্যাদি বলতে থাকবো, এটা দাওয়াতের পদ্ধতি না। তো দাওয়াত দেওয়ার সময় আহ অনুভূতির ছোঁয়া দেওয়া বা প্রাপ্ত অনুদানের কথা স্মরণ করিয়ে দেওয়া, এটা একটা উত্তম পদ্ধতি। তো এখানে আরেকটা বিষয় আসছে যে তোমরা আমার সাথে দেওয়া ওয়াদা পূরণ করো, আমিও পূর্ণ করব। তো আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক ভালোবাসার এবং পাশাপাশি দায়িত্ববোধেরও। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই সূরার মধ্যে সামনে পড়বো যে ইমানদাররাই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো আল্লাহ তাআলার সাথে আমাদের একটা সম্পর্ক হলো ভালোবাসা, পাশাপাশি দায়িত্ববোধেরও একটা সম্পর্ক। বান্দা যখন ঈমান এবং আমল এবং আনুগত্যের ওয়াদা রক্ষা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া, রহমত এবং জান্নাতের দরজা খুলে দিয়ে সেখানে সম্মানিত করার ওয়াদা পূরণ করে আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন। আচ্ছা, এই আয়াতের শেষ অংশটা বাকি আছে, তাই না? ওয়া ইয়্যায়া ফারহাবুন, এবং একমাত্র আমাকেই ভয় করো, এই অংশটা আমরা মিস করেছি। ওয়া ইয়্যায়া ফারহাবুন, তো এটা আরেকটা মাতুফ, হ্যাঁ, এই অংশটা আরেকটা মাতুফ হবে। তো দেখেন ফারহাবুনি, ফাটা কি হরফুল আতফ, ফা হরফুল আতফ। ইরহাবু, এটা একটা আমরের ক্রিয়া, এই ওয়াওটা হলো ফাইল, ইয়া দামির মানসুব, ইয়াউল মুতাকাল্লিম এটা হলো মাফুলুন বিহি, তাই না?
ফেল ফাইল মাফুলুন বিহি, যে ফারহাবুনি ইয়া ছিল, ইয়াটাকে এখানে তাখফিফান সংক্ষেপ করার জন্য বা সহজ করার জন্য, আগের সাথে ওজন মেলানোর জন্য ইয়াটাকে এখানে বিলুপ্ত করা হয়েছে। তাহলে এইটুকু তো আমরা বুঝে গেলাম, ফেল ফাইল মাফুলুন বিহি, তাই না? রাহিবা ইয়ারহাবু বা রাহাবা ইয়ারহাবু, ফাতা ইয়াফতাহু থেকে ভয় করা, ইরহাবু তোমরা ভয় করো নি আমাকে, এটুকু আমরা বুঝে গেছি। তো এখন প্রশ্ন হয়, জি। একটা ক্রিয়া এই যে রাহিবা ভয় করা, এটা একটা মাফুলকে গ্রহণ করে। মাফুলুন বিহি আমরা পড়ছিলাম না, মুতাআদ্দি এক মাফুল নেয়, দুই মাফুল নেয়, তিন মাফুল নেয়, তাই না? তবে যে ক্রিয়াটা এক মাফুল নেয় সেটা কি দুইটা নিতে পারবে? না, দুইটা নিতে পারবে না। তাহলে এখানে ওয়া ইয়া ফারহাবুন, এই যে ফারহাবুনি, এখানে তার মাফুলুন বিহিটা আছে। তাহলে এখন প্রশ্ন হলো, আয়াতের শুরুতে যে ইয়া আছে এইটা কি হবে? এটাকে কি আমরা আরেকটা মাফুলুন বিহি বলতে পারবো? হ্যাঁ, এইটা সবসময় মাফুলুন বিহি হবে, দমির মানসুব মাফুলুন বিহি। বাকি এটাকে আমরা এখানে যে ক্রিয়াটা উল্লেখিত আছে ফারহাবু, এই ক্রিয়ার মাফুলুন বিহি বলতে পারবো। কেন? তখন একই ক্রিয়ার দুইটা মাফুলুন বিহি হয়ে যায়। আর রাহিবা এই ক্রিয়াটা দুইটা মাফুলুন বিহি নিতে পারে না। তাহলে এখন এই ক্রিয়ার যদি আমরা দুইটা মাফুলুন বিহি দেই, অলরেডি ইয়া মাফুলুন বিহি আছে, মুকাদ্দাম হয়ে গেছে, তারপরে আমি আবার মুআক্খার আরেকটা মাফুলুন বিহি আনবো, বাক্যটা কারেক্ট হবে? হবে না। তো এই জন্য যেহেতু একটা মাফুলুন বিহি আছে নি, এই জন্য শুরুর ইয়া এর জন্য আমাদের আরেকটা ক্রিয়া উজ্জ ধরতে হবে। ইয়া এটা মাফুলুন বিহি কার? উজ্জ আরেকটা ইরহাবু ক্রিয়া আছে, সেই ক্রিয়া উজ্জ আরেকটা ক্রিয়া এখানে ইরহাবু আছে, সেই ক্রিয়ার মাফুলুন বিহি ইয়া। তো ইয়া ইরহাবু এই অংশটা হলো মাতুফ আলাই, ফারহাবুনি এটা হলো মাতুফ। তাহলে মাতুফ মাতুফ আলাই মিলে এটা আবার আউফু এই বাক্যের উপরে মাতুফ। বুঝতে পারছেন? তাহলে মূলত মাতুফ মাতুফ আলাই হয়ে তিনটা বাক্য জবাবুন নিদা। তো এখানে আমরা উজ্জ আরেকটা ক্রিয়া আনলাম কেন বুঝছেন? এই উজ্জ ক্রিয়া না এনে এই ইরহাবু এর মাফুলুন বিহি বললাম না কেন, বুঝে গেল? জি। বললে একই ক্রিয়ার দুইটা মাফুলুন বিহি হয়ে যেত, আর এই ক্রিয়াটা দুইটা মাফুলুন বিহি দিতে পারবে নিতে না। পারে না। ইভেন নি যাকে বোঝাচ্ছে, ইয়া একই বোঝাচ্ছে। একই আল্লাহ তাআলাকে বোঝাচ্ছে। তো একটাকে আমি মুনফাসিল হিসেবে আনলাম, আবার মুত্তাসিল হিসেবে আনলাম, করা যাবে? করা যাবে। একই সত্তাকে বোঝানোর জন্য একই ক্রিয়ার দুইটা দামির দুইটা মাফুলুন বিহি ব্যবহার করব, হবে না। সেই জন্য আমাদেরকে উজ্জ আরেকটা সেম ক্রিয়া উজ্জ ধরে শুরুর ইয়াটা হবে সেই ক্রিয়ার মাফুলুন বিহি, আর এটা হবে উল্লেখিত ক্রিয়ার মাফুলুন বিহি। বুঝে গেল? জি। আলহামদুলিল্লাহ। তো ওইটা আমি ডাইরেক্ট দিয়ে দিছে মাফুল দিয়ে যাচ্ছে দুইটাই। রাইট, কোরআনের আলাদা করে আপনার উজ্জ, এখানে উজ্জ আমর বা কোন ই না নিয়ে এসে ওইটাই বলে দিছে, ওরা আর একটা মাফুল বিয়ে আর কি। রাইট। ওই যে মাফুল কোরআনে বালাগার একটা নিয়ম আছে, হাজ হাজ অনেক সময় উজ্জ রাখা হয়, তো এখানে এই উজ্জ রাখা হয়েছে। একই শব্দ দুইবার উল্লেখ করলে ইয়া হইতো, আর আলাদা আলাদা দুইবার ইয়া আবার নি উল্লেখ করে এমফাসাইজ, ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। তো বনি ইসরায়েলরা তাদের বস্তুগত সুবিধা, সামাজিক মর্যাদা আহ, বা তাদের ভ্রান্ত বাতিল নেতাদের ভয়ে সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে গোপন করতো বনি ইসরায়েলরা, তাই না? ইহুদিরা। তো এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, আর কেবলমাত্র আমাকেই ভয় করো। এই যে সামাজিক সুবিধা গ্রহণ করবা, নেতাদের ভয়, উপর দিয়ে একটা ভিতরে একটা বাহ্যিক সুবিধা পেয়ে যাচ্ছ, কিন্তু আসলে ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। এই জন্য ডাবল এমফাসাইজ দিয়ে ওয়া ইয়া ফারহাবুনি, একমাত্র আমাকেই ভয় করো। তো এভাবে উল্লেখ করার দ্বারা এটা শিক্ষা দেয় যে সত্য প্রকাশের ক্ষেত্রে কোনো দ্বিমুখী
আহ, দ্বিমুখী নীতি বা মুনাফিকি, হ্যাঁ, বা দুনিয়াবি কোনো বিষয়ে আমাদের বাধা হতে পারবে না, একমাত্র আল্লাহকে ভয় করার ক্ষেত্রে বা সত্য গ্রহণ করার ক্ষেত্রে। তো এখানে বেশ কয়েকটা বালাগার পয়েন্ট ছিল, এগুলো আমরা বালাগা পড়া ছাড়া আমাদের জন্য এটা অস্পষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা 40 নম্বর আয়াতটা পড়লাম। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আল্লাহ রহম করলে আগামী ক্লাসে আমরা আয়াত নাম্বার 41 পড়বো, সামনে পড়বো। আজকের ক্লাসে কারোর কিছু প্রশ্ন আছে? ওস্তাদ একটা জিনিস একটু আমি অ্যাড করি বা ক্লিয়ার করি যে এই সেন্টেন্সের সেকেন্ড পোর্শন যেটা, আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূরণ করো, আমি তোমাদের সঙ্গে অঙ্গীকার পূরণ করব। তার আগেরটা বললো যে আমি নিয়ামত দিয়েছি যার দ্বারা তোমাদেরকে অনুগ্রহিত করেছি। তো এই নিয়াম অনেক অনেক সবটাই নিয়ামত তাদের কাছে। তারপরে তাদের কিছু নবী রসুল আসছিল, খুবই ফেমাস নবী রসুল। তারপরে তাদেরকে বই দেওয়া হয়েছিল আল্লাহ থেকে, তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, এবং কিতাবের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এবং তাকে যে ফলো করতে হবে, এই যে এটাও একটা তাদের জন্য অঙ্গীকার ছিল। কিন্তু পরবর্তীতে তারা এসে এটাকে মানে পালন তো করেনি, আরো ডিনাই করেছে। সেই অঙ্গীকারের কথা কি আল্লাহ বলতেছেন এখানে? আমি আমার হ্যাঁ, পরোক্ষভাবে সেটাও উদ্দেশ্য। কারণ তারা তো ডিনাই করছে অ্যাবসলিউটলি। তারা জানতো যে এই এলাকায় আসবে নবী রাসূল। তারপর তারা রাইট। ইয়াসরিবে তারা হিজরতও করছিল ওই জন্য কয়েকটা 3টা গোত্র ওখানে আসছিল, কিন্তু আলটিমেটলি তারা এখানে ডিনাই করছে। এবং আল্লাহ তাদের কিতাবের মধ্যে যে ওয়াদা তাদেরকে দিয়েছিলেন, সেই ওয়াদাটা তারা অ্যাবসলিউটলি ডিনাই করেছে। এটা বোধহয় ওটাও আল্লাহ মিন করেছেন এখানে ক্লিয়ারলি। হ্যাঁ, পরোক্ষভাবে সেটাও মিন করেছেন। ওকে, শুকরান। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমাদের। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।